প্রথম উপসাগরীয় যুদ্ধের পর থেকেই মধ্যপ্রাচ্যে ধর্ম, বর্ণ ও জাতিগত বিভাজনের রাজনীতি চলমান। সম্প্রতি সিরিয়ায় দ্রুজ ও বেদুইনদের সংঘাতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে ইসরায়েলের সামরিক অভিযান। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিনের নতুন মধ্যপ্রাচ্য প্রকল্প বাস্তবায়নেরই অংশ। সিরিয়ার দক্ষিণাঞ্চলে, বিশেষ করে সুয়াইদা প্রদেশে সাম্প্রতিক সীমানা অতিক্রমের ঘটনাগুলো ভৌগোলিক ও রাজনৈতিকভাবে গভীর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরাকি সামরিক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আহমদ আল শরীফির মতে, এসব ঘটনার পেছনে রয়েছে বহু পুরনো একটি পরিকল্পনা, মধ্যপ্রাচ্যকে টুকরো টুকরো করে দুর্বল করে ফেলা। আল জাজিরাকে দেয়া এক বিশ্লেষণে ডক্টর শরীফি বলেন, ইসরায়েলের ধারাবাহিক হামলা পরিকল্পিত। দক্ষিণ সিরিয়ায় তারা একদিকে বলছে দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, অথচ একই সঙ্গে বোমা ফেলেছে রাজধানী দামেস্কে, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেনাবাহিনীর সদর দপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্যালেসের আশেপাশে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের লক্ষ্য দুটি: প্রথমত, সিরিয়ার সামরিক ক্ষমতা দুর্বল করা; দ্বিতীয়ত, তুরস্ককে কৌশলগত বার্তা দেয়া, কারণ তুরস্ক সিরিয়ার ঐতিহ্যবাহী রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে এগিয়ে এসেছে, সহযোগিতার হাত বাড়িয়েছে। ডক্টর শরীফি মনে করেন, এই প্রকল্পের মূল শিকড় ডেভিড ব্যান গুরিয়রের পেরিফেরি ডক্ট্রিন নীতিতে। তার লক্ষ্য ছিল সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে গোটা অঞ্চলকে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে ভাগ করে ইসরায়েলের একক আধিপত্য নিশ্চিত করা। দ্রুজ, কুর্দি বা অন্যান্য জাতিগোষ্ঠীকে সামনে এনে পুরো অঞ্চলকে টুকরো করার চেষ্টার মধ্য দিয়ে বর্তমানে ইসরায়েলের এই পরিকল্পনাই বাস্তবায়ন করছে। বিশেষজ্ঞরা মনে করেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা, সুয়াইদা ও কুনেত্রা, এই তিন অঞ্চলকে ইসরায়েল তাদের কৌশলগত নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করছে। এমনকি ফালুজা পর্যন্ত তাদের নিরাপত্তা পরিধির আওতায় রয়েছে। ডক্টর শরীফের মতে, এই সংকট আরও জটিল হয়েছে আঞ্চলিক ঐক্যের অভাবে। তুরস্ক, কাতার ও ইরানের মধ্যে কাতার এখনও কিছুটা সচেতন ভূমিকা রাখলেও রাজনৈতিকভাবে একক কণ্ঠস্বর বা ঐক্যবদ্ধ প্রতিরোধ দেখা যাচ্ছে না। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে জর্ডান ও মিশর উল্টো ইসরায়েল ও তার মিত্রদের সঙ্গে নানাভাবে সম্পর্ক রেখে চলছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই পরিস্থিতির রাজনৈতিকভাবে সঠিক মূল্যায়ন করা না হয়, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও দীর্ঘমেয়াদে হুমকির মুখে পড়বে। এই যুদ্ধ শুধু সীমান্তে নয়, ছড়িয়ে পড়েছে কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনেও। ফলে ইসরায়েলকে থামাতে না পারলে মধ্যপ্রাচ্যের মানচিত্রেই টান দেবে, এমন শঙ্কা দিন দিন বাড়ছে। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।